আমি এখানে হাফ কেজি গরু গোশ নিয়েছি, এটাতে আমি শিক কাবাব বানাবো। তাই যে হাতে এটা দিয়ে আমি সুন্দর করে দেখেন একদম থেতলে নিয়েছি। এই যে অনেকগুলো কী করছি, আর বাকিগুলো করবো, তারপর আমি ম্যারিনেট করবো, দেখাচ্ছি কী কী লাগ। এই যে আমি এটা দিয়ে এখন এটা কীভাবে থেতলে নেব, সফট হয়। এই যে দেখেন একদম সফট হয়ে যায়। এভাবে করে আমি সবগুলি করে নেব। 2 পিঠ দিয়ে আমি করে নেব। এই দেখেন একদম নরম, এই যে একদম নরম হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি করে নেব, থেতলাই নিব, তারপর আমি মশলা মাখাবো। সবগুলো মাংস আমার থেতলানো শেষ। এখন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 18 ঘন্টার লেগে। এখানে লাগবে এখন আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি আর নিজের হাতে টক দই বানাইছি। এই যে দেখেন বন্ধুরা, এই পেঁয়াজের ব্রেস্তা আর টক দই দিয়ে আমি এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে যে পেস্টটা বানাইছি সেটা হচ্ছে পেঁয়াজ আর হলে টক দই, সেই পেস্ট। এখানে হচ্ছে দইনা আর জিরা। এখানে হচ্ছে আপনার গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দেব গোলমরিচ। তারপরে এখানে হচ্ছে আপনার কাঁচামরিচ বাটা। তারপরে দেবো কাঁচা পেঁপে বাটা। কাঁচা পেঁপে বাটা দেবো 1/2 চামচের মতো। দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ম্যারিনেট করে নেব। তারপরে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিব, সেটা দিয়ে ম্যারিনেট করবো। সরিষা তেল দেবো, আগে মাখিয়ে নিই। তারপরে এখন দেবো সরিষার তেল, দেবো সরিষার তেল, দেবো জয়ফল জয়ত্রীর গুঁড়া। গরম মশলার গুঁড়ো তো আমি আগেই দিচ্ছি। এখন এটা দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেট আমার শেষ, এখন আমি ফ্রিজে রেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফিরে এলাম 24 ঘন্টা পর সেই ম্যারিনেট করা মাংস নিয়ে। এখন আমি কাঠিতে গাঁথবো। দেখেন কী কী প্রসেসিং করতেছি। মাংসের ভিতরে দেবো আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নেব, আর দেবো ফুলকপি আর আলু ম্যারিনেট করে রেখেছি। এগুলো সব একসঙ্গে দিয়ে আমি কাঠিতে গেঁথে নেব। এখন আমি ক্যাপসিকাম কাটবো, এভাবে সারি ফারি করে কাটবো। বড় আমার ক্যাপসিকাম কাটা শেষ, পেঁয়াজটা আগে থেকে ভালো করে নিয়েছি। এখন আমি গাজর কেটে নেব টুকটা করে। এভাবে করে সব। এখন আমি ম্যারিনেট করা মাংস এখন আমি মাংসগুলোকে গেঁথে নিয়েছি। এভাবে করে আমি সবগুলোকে গেঁথে নেব। বন্ধুরা, আমার শিক কাবাব সব সুন্দর করে আমি গুছিয়ে কাঠির ভিতরে ভরে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। প্যান আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়েছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব, এভাবে ভেজে নেব। এক পাশে আমি উল্টাই দিচ্ছি, এখন এই পাশে আমি উল্টাই দিব। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার শিক কাবাব, না দেখলে বুঝবেন না। এই যে এভাবে করে আমি সব ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমার শেষ হলো। এটা কি বলতে পারেন, এটার নাম হয়েছে শিক কাবাব। বানানো শেষ হলো। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে একদম নরম তুলতুলে, না দেখলে বিশ্বাস করবেন না, খেতেও সেই টেস্টি হবে। আমি তো 24 ঘন্টায় রেখে দিয়েছিলাম, তার মানে একদিন, তারপরে একবারে দেখেন বানিয়েছি, কত সুন্দর হয়েছে আমার বানানোটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।